হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করব সকলে ভালো আছে। দেন আমিও কিন্তু অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে নবদ্বীপের রাস, মানে আরণের দিনের ভিডিও এটা। তো যে মানে আরণের দিন, লাস্ট আরণের দিন যেটা ছিল সে তখনই গেছিলাম। তো একবারে নবদ্বীপের ভিতরে এসে তোমাদেরকে দেখাচ্ছি রেডি হওয়া, মানে খুবই তাড়াতাড়ি রেডি হয়েছি। তো একবারে তখন আর ভিডিও করা হয়নি, তো এসে দেখাচ্ছি। আর মামা শ্বশুরবাড়িটা যেহেতু শ্রীরামপুরে, তো শ্রীরামপুর থেকে নবদ্বীপটা অনেক টাইম, তো হেঁটে আসা হয়েছে। এদিকে কিন্তু আমরা সকলে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, আর অনেক এনজয় করছি। প্ল্যান তো করেছি সারা রাত ঠাকুর দেখবো, জানি না কতদূর কী পারবো। তো এখানে কিন্তু নবদ্বীপের রাস মানে তো ভীষণ ব্যাপার, তো ওটা আর কিছু বলা না। তো এখানে কিন্তু আমরা সকলে এখানে দেখছি একজন দিদি খুবই সুন্দর গান করছিল, তো ফাংশন একটু দেখে নিলাম, তারপর আবার বেরিয়ে গেলাম হাঁটতে। তো দেখো এদিকে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। তো এখানে দেখো অসম্ভব সুন্দর মূর্তিগুলো, এত সুন্দর কি বলবো। মানে কিছু ঠাকুর কিন্তু এখনও রয়ে গেছে, এখনও বিসর্জন করেনি। তো আজকে ছিল, মানে এখনও 2 দিন হবে। তো দেখো এদিকে কিন্তু আমরা হাঁটতেই থাকছি আর দেখতেই থাকছি। এত লোকজন কি বলবো, নবদ্বীপের রাসের লোক তো মানে আর কি বন্যা যাই বলবো, এত মানে ভিড়। তো দেখো মূর্তিগুলো অসম্ভব সুন্দর। আর এদিকে পেরিয়ে গেছে, অসম্ভব বাজনা ছিল, মানে কি বলবো ধারণার বাইরে। আর এখন মোটামুটি প্রায় 12:30 1টার মতো বেজে গেছিলো, তাও আমাদের এনার্জি কিন্তু ফুল এনার্জি ছিল। তো দেখো এদিকে কিন্তু আমার এখানে এসে গেছি আর একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে, আর আগে যাচ্ছে আমার দেওর, আর পেছনে ছিল আমার বর। তো চলো এখানে যাক। এখানে কিন্তু অসম্ভব একটা বড় মেলা হচ্ছে এখানে, মানে আমি ঠিক জানি না, আমি তো এদিকে লোকালে কিছু আমি চিনি না। তো এখানে মানে আমি বলতে পারবো না এটা কোথায়। তো এটা নবদ্বীপের ভিতরেই তো জানি। আর এদিকে দেখো আমার কিন্তু এদেরকে দেখে আমার খুবই ভালো লেগে গেছিলো, তো আমি এদেরকে একটু ক্যাপশন করে নিয়েছি আমার ছেলেকে দেখার জন্য। তো দেখো অসম্ভব ছিল কিন্তু মুহূর্তটা। আর এদিকে কিন্তু আমি চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছিল, মানে খুব এনজয় হচ্ছিল। তো চলো এদিকে বাজনাগুলো দেখো অসম্ভব বাজাচ্ছে, আর ভিড় দেখো, আমি মাঝে হারিয়েও যাচ্ছিলাম। ওরা এত তাড়াতাড়ি হাঁটছে, আমি পিছিয়ে পড়ছিলাম। তো আমরা অনেকজন এসেছিলাম কিন্তু ঠাকুর দেখতে, মাসি, মেসো, মামা, মামি, আমিও। আর এটা দেখো কত বড় এই শিব ঠাকুরটা, সম্ভব সুন্দর। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো তারপর অনেক তো হলো ঠাকুর দেখা, কিছু খাওয়ার প্ল্যান চলছে। তো চলো এদিকে কিন্তু রোল, তারপর এখানে নিয়েছিলাম স্পেশাল ফুচকা, তারপরে খেয়েছিলাম বিরিয়ানি, অনেক কিছু খেয়েছিলাম, মানে সব একসাথে খাইনি, কিছুটা যাওয়ার পরই খেয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার এগুলো দেখে অনেক পছন্দ হয়ে গেছিলো, তো এখান থেকে কিন্তু আমি একটা কালেক্ট করে নিয়েছি। তো দেখো আমি কিন্তু ওটা নিয়েছি, ওই গনশুটাকে, আমার অসম্ভব সুন্দর লাগে, আমার গনশু অনেক ভালো লাগে। তো আমি নিয়েছি এখানে, আর এখানেও কিন্তু ভরে নিচ্ছে। তো চলো, আর এদিকে কিন্তু অসম্ভব মেলা বসেছে বললামই তো। তো এখান থেকেও আমি নিয়েছি একটা লাইট, আর একটা কি নিয়েছিলাম ক্লিপ, হ্যাঁ। আর এখানে কিন্তু আমরা খাচ্ছিলাম পিঠে, তো যেটা খেতে আমার বড় অসম্ভব ভালোবাসে পিঠে। তো দেখছি চারিদিকে এদিকে কিন্তু মানে পিঠে বিক্রি হচ্ছে, বানাচ্ছে আর কি। আর খেতে কিন্তু সত্যি বলছি অসম্ভব সুন্দর ছিল পিঠেটা। এটা কী পিঠে আমি তাও জানি না, কিন্তু ভালো খেতে। তো 2বার নিয়েছিল। তো চলো খেতেই ঠাকুর দেখছি। তারপর আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আর পাচ্ছি না, দেখো অবস্থাটা, হাঁটতে হবে আবার, আমাদেরকে ব্যাক করতে হবে অনেকটা গাইজ। আমরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, ভালো লাগলো।